নমস্কার। নিয়মনিষ্ঠা চ্যানেলে আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। সন্ধেবেলা কিছু কাজ একেবারেই করা উচিত নয়। এতে আমাদের প্রাত্যহিক জীবনে অমঙ্গল নেমে আসে। দেখা যাক কোন কোন কাজ যেগুলো সন্ধেবেলা করলে সংসারে অমঙ্গল এবং জীবনের ক্ষেত্রে অশুভ হয়। দিনের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট এবং শুভ সময় হলো উষাকাল অর্থাৎ প্রভাতকাল। সেটা হলো ব্রহ্ম মুহূর্ত, ভোর 3:30 থেকে 5:30। এটা হলো সর্বশ্রেষ্ঠ সময়। আরেকটা শ্রেষ্ঠ সময় হলো সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা কিছু অশুভ শক্তির প্রভাব ঘটে। সেই সময় বিশেষ বিশেষ কিছু কাজ করা উচিত নয়, তাতে সংসারের অমঙ্গল ঘটে। প্রথমত, সন্ধ্যাবেলা হলো আরাধনার সর্বশ্রেষ্ঠ সময়। দেখা যায় অনেকে সন্ধ্যাবেলা বিভিন্ন জায়গায় গিয়ে গল্পগুজব বা তাস খেলায় মেতে ওঠেন, কিন্তু না, এটা করবেন না। বরং সন্ধ্যাবেলা কিছুক্ষণ সময় ভগবানের আরাধনা করুন, তারপর আপনারা বাইরে বেরোন, কোনো অসুবিধা নেই। তাতে মনেও শান্তি বিরাজ করবে। সময়ের কাজ সময়ে করতে হয়, তাই সন্ধ্যাবেলা ঈশ্বর আরাধনাই শ্রেষ্ঠ সময়। কথায় বলে প্রভাতকালে পুষ্পচয়ন আর সন্ধ্যায় উপাসনা। অন্য সময় পূজা অর্চনা উপাসনা এসব করলে যে ফল হয়, সন্ধ্যাকালে পূজা অর্চনা উপাসনা এসব করলে অনেক বেশি রকম ফল পাওয়া যায়। দ্বিতীয়ত, সন্ধ্যাবেলা কখনো ঘুমিয়ে থাকবেন না, কেবলমাত্র মুমূর্ষু রোগী কিংবা শিশু বাদে। সন্ধ্যাবেলা ঘুমিয়ে থাকলে তার আয়ু ক্ষয় হয়ে যায়, এরকমটি শাস্ত্রে বলা আছে। তাই সন্ধ্যাবেলা ঘুমিয়ে থাকা উচিত নয়। একমাত্র রাক্ষসরা অথবা পিশাচরা সন্ধ্যাবেলা ঘুমিয়ে থাকে। সন্ধ্যাবেলা অবশ্যই একটি প্রদীপ জ্বালাবেন। যে বাড়িতে সন্ধ্যাবেলা প্রদীপ প্রজ্বলিত করা হয়, সে বাড়িতে প্রদীপের আলোয় সব অশুভ শক্তি নাশ হয়ে যায়। সন্ধ্যাবেলা অবশ্যই বাড়ির সদর দরজা খুলে রাখবেন, কারণ সন্ধ্যাবেলা লক্ষ্মীদেবী প্রত্যেকের বাড়িতে প্রবেশ করেন। যদি সদর দরজা খোলা সম্ভব না হয়, তবে অন্ততপক্ষে চেষ্টা করবেন যে ঠাকুর ঘরের দরজা খুলে রাখার। সন্ধ্যাবেলা ভুলেও খাবার খাওয়া উচিত নয়। আর কখনো দক্ষিণ দিকে মুখ করে খাবার খাবেন না। যে ব্যক্তি সন্ধ্যাবেলা খাবার খায় তার শরীরে রোগ ব্যাধি বাসা বাঁধে। তৃতীয়ত, সন্ধ্যাবেলা ক্ষৌরকর্ম করা উচিত নয়, অর্থাৎ চুল দাড়ি কাটা উচিত নয়। সূর্যাস্তের পরে চুল দাড়ি নখ এসব কাটা উচিত নয়। এতে জীবনে গ্রহদোষ লাগে, আর একবার যদি গ্রহদোষ লাগে তাহলে তার জীবনে শুধু খারাপই চলতে থাকে। সন্ধেবেলা কারোর সাথে ঝগড়া করবেন না এবং জোরে জোরে কথা বলা উচিত নয়। এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং রুষ্ট হয়ে সংসার থেকে বিদায় নেন। আর একটা কথা, সন্ধেবেলা কাউকে ধার দেবেন না। ধার দেওয়াও উচিত নয়, ধার নেওয়াও উচিত নয়, এতে দোষ লাগে। আরেকটি নিয়ম অবশ্যই মনে রাখবেন, সন্ধেবেলা কখনোই ঘরে ঝাড়ু দেবেন না। আর সন্ধেবেলা ঘরের আবর্জনা বাইরে ফেলতে নেই, এতে দোষ লাগে। সন্ধ্যাবেলা একটি প্রদীপ জ্বালাবেন, শঙ্খ বাজাবেন। আপনার গৃহে ভগবানের কৃপা বর্ষিত হবে এবং অবশ্যই শান্তি বিরাজ করবে। আশা করি বন্ধুরা, আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।